সিনেমা হলে অনেক মানুষ আছে। এই বাক্যটিকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি দেয়ার আর মেনি পিপল ইন দ্য সিনেমা হল। আমরা তো বোঝাতে চাচ্ছি অনেকগুলো মানুষ আছে, তাহলে পিপলস ব্যবহার না করে আমরা কেন পিপল ব্যবহার করলাম? আসসালামু আলাইকুম। আজ 4ঠা শ্রাবণ 1432 বঙ্গাব্দ এসেনশিয়াল সেন্টেন্স স্ট্রাকচার ধারাবাহিক আলোচনায় আমরা জানার চেষ্টা করব পিপল এবং পিপলস কোন অর্থে কোনটি ব্যবহার হয়ে থাকে। There are many people in the cinema hall. আমরা এই বাক্যে যদি আলোকপাত করি তাহলে দেখতে পারি যে পিপল এখানে ব্যবহৃত হচ্ছে একটি সিঙ্গুলার নাউন হিসেবে। পার্সন শব্দটির প্লুরাল ফর্ম হচ্ছে পিপল, তাই অনেকগুলো মানুষ বোঝাতে আমরা এখানে পিপল শব্দটি ব্যবহার করেছি। অপরদিকে পিপলস একটি প্লুরাল নাউন। এই নাউনটি ব্যবহার হয়ে থাকে শুধুমাত্র জাতিগোষ্ঠী বা জাতি বোঝাতে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি দ্য ইন্ডিজিনাস পিপলস অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ ডাইভার্স কালচার্স। আমরা যদি কখনো দেশবাচক কোনো শব্দের আগে দা বসাই, সেক্ষেত্রে সেই অ্যাডজেক্টিভটি একটি কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ দ্য বাংলাদেশিস আর আ ব্রেভ পিপল। এখানে এই শব্দটি একটি কালেকটিভ নাউন। দেশবাচক শব্দ ছাড়া পৃথিবীতে যত ধরনের অ্যাডজেক্টিভ আছে তার সামনে যদি আমরা এই আর্টিকেলটি বসিয়ে থাকি তাহলে সেই শব্দগুলো হয়ে যাবে প্লুরাল কমন নাউন। যেমন দ্য রিচ, দ্য পোর, দ্য ব্রেভ এটসেট্রা। এই শব্দগুলো তখন ব্যবহৃত হবে প্লুরাল কমন নাউন হিসেবে। অসংখ্য ধন্যবাদ।